আজকে মাঠ থেকে ফেরার পথে বড্ড ক্লান্তি লাগছে। আজকে খুব খাটনি হয়ে গেছে। এই মাঠটায় মধ্যে গাছটার নিচে একটু বসি, একটু আরাম করি। আরাম করে তারপরে যাই। হঠাৎ করে এরকম ঠান্ডা বাতাস হাওয়া দিচ্ছে কেন বুঝতে পারছি না। এরকম লাগছে কেন ওয়েদারটা? এতক্ষণ তো ঠিকঠাকই ছিল। তার মধ্যে আমার শরীরটাও আজকে বড্ড ক্লান্তি লাগছে। আরে, বুঝতে পারছিস না কেন ঠান্ডা হাওয়া বইছে, কেন ঠান্ডা বাতাস বইছে? ওটা আমি দিচ্ছি রে। আমি এই গাছের পেত্নী, বুঝলি? এখন তোকে আমি যে কি করব তুই বুঝতে পারছিস না। তুই কেন এখানে বসতে গেলি? এবার দেখ তোর অবস্থা কি হয়। এবার তো তোকে আমি ঘাপড়ে দিব রে। আরে পেতনি, তোমার হা হু শুনে আমার ঘুম পেয়ে গেল। তুমি কি হা হু করছো? এতে আমার খুব ভালো করে ঘুম পাচ্ছে। এক কাজ করো না, একটু ভালো করে চেঁচিয়ে দেখাও। তোমার এই যে তুমি যে ভূত পেতনি তোমার মধ্যে আছে, তুমি বলছো তুমি এগুলো করছো, তুমি একটু জোরে চেঁচিয়ে দেখাও তো, তাহলে আমার ঘুমটা ভেঙে যাবে, বুঝলে? এ কি, তুমি আমাকে নিয়ে মশকরা করছো? আমি কিন্তু ভূত পেতনি, বুঝতে পারছো? সবাই আমাদেরকে দেখে ভয় পেয়ে যায়, আর তুমি আমাকে এইভাবে নিয়ে খিল্লি উড়াচ্ছ। আমার কিন্তু অপমান হচ্ছে, আমার সম্মান কিন্তু তুমি হানি করার চেষ্টা করছো, বুঝতে পারছো? বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ির ফল কি হয় জানো তো তুমি? আরে পেতনি, তুমি সত্যি একটা বোকা। তুমি বোকা বোকা কথা বলছো কেন? যদি তুমি আমার একটা কাজ করে দাও, তাহলেই তোমার পেতনি হওয়ার সার্থক, বুঝলে? তোমাকে তাহলে আমি ভয় পাবো। আর তুমি আজকে থেকে যদি আমার কাজটা করে দাও, তাহলে আজকে থেকে তুমি আমার বন্ধু হবে, বুঝলে? করো তো দেখি আমার কাজটা, তাহলে বুঝতে পারবো তুমি হচ্ছে ভূত পেতনি। এই নাও আমার মেয়ের দেওয়া ছেঁড়া চটাইটা। এই চটাইটার মধ্যে কতগুলো লোম আছে, সেটা যদি গুণে দেখাতে পারো, তাহলে আমি ভাববো তুমি সত্যি একখানা বড় পেতনি। তাহলে তখন থেকেই আমি তোমার ভালো একটা বন্ধু হয়ে যাব, আর তোমাকে ভয়ও পাবো, তোমাকে সম্মানও করব, বুঝলে? নাও নাও, কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করো। হাহা, এটা আবার বড় কাজ হলো নাকি? এটা কি কাজ দিলে তুমি আমাকে? দেখো, আমি 1 2 3 করে গুনবো। যা, 1 2 3 ঘুরে গুনতে গুনতে আমার মাথাই তো গুলিয়ে যাচ্ছে। আমি তো গুনতেই পারছি না, কী সব জিনিস বুঝে উঠতে পারছি না। তুমি কেন এই কাজটা আমাকে দিলে? আমি তো 1 2 থেকে আবার প্রথম থেকে গোনা শুরু করছি, গুনে আর উঠতে পারছি না। ও মিন্টু, আমি হার মানলাম গো। এই চাটায়ের লোম গুনতে গুনতে আমার মাথার ভেতরে সব কিছু কেমন উলট পালট হয়ে যাচ্ছে। নাও, আমি তোমার বুদ্ধির কাছে আমার বুদ্ধি হার মানলাম। আমি আর কোনোদিনও কারোর সাথে কোনো শয়তানিও করব না, কাউকে আর কোনো দিন ভয়ও দেখাবো না, বুঝলে? তুমি আজকে থেকে আমার কাছে আমার বন্ধু হয়ে গেলে, বুঝলে মিন্টু? পেতনি, ভালো বলেছ। মাথা তো তোমার নষ্ট হবে, নষ্ট হওয়ার জন্যই তো তোমাকে আমি কাজটা দিয়েছি। কি দরকার আছে মানুষকে ভয় দেখিয়ে আর কি এগুলো করানোর? তার থেকে বরঞ্চ তো তুমি আমার বন্ধু হয়ে যাও, রোজ আমার সাথে মাঠে ঘুরতে যাবে, আমরা খুব মজা করব, সেটাই খুব ভালো হবে, বুঝলে? আর
তুমি এইরকম মানুষকে কেনই বা এরকম ভয় দেখিয়ে বোকা বানাতে যাবে? ওটাই ভালো বলেছো মিন্টু। আজকে থেকে আমি আর কাউকে বোকা বানাবো না। বোকা বানাতে বানাতে আমি নিজেও বোকা হয়ে যাচ্ছি। তার থেকে বরঞ্চ তো আমি তোমার চালাক বন্ধু হয়ে থাকবো। তোমার সাথে রোজ ঘুরতে যাব, মজা করব, গল্প করব। এইভাবেই আমি চালাক পেতনি হয়ে থাকবো। তুমি খুব ভালো মানুষ আর আমাকে খুব ভালো বুদ্ধি দিয়েছো। আমি খুব খুশি হয়েছি।